ভারতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, চিকিৎসার জন্য ভারতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বাংলাদেশে আক্রান্ত হয়ে ভারতে এসেছেন রবীন্দ্র ঘোষ। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি বললেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী? অরুণ রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী কি কারণে তিনি এসেছেন ভারতে, কি বললেন তিনি? হ্যাঁ দেখো, তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছেন এবং তিনি এসে তার কঠিন অভিজ্ঞতার কথা তিনি বললেন। চিন্ময় মহারাজ জেলে রয়েছে এবং তিনি তার সঙ্গে আসবার আগের দিনও তিনি তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি মোটামুটি সুস্থ আছেন, কিন্তু খাওয়া দাওয়া তার অনেক রেস্ট্রিকশন রয়েছে, তিনি খেতে পারছেন না, এই সমস্ত কথা তিনি জানেন। বাংলাদেশে যে ঘটনা আমরা ঘটছে বা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সমস্তটা তিনি কিন্তু নিজে চোখে দেখে এসেছেন এবং তার তিক্ত অভিজ্ঞতার কথা তিনি কিন্তু শেয়ার করলেন। তিনি বললেন যে ধরনের ঘটনা ঘটছে এতে কিন্তু মানুষ আতঙ্কিত, কোথায় পালাবে, শুধু হিন্দুরা সমস্ত জাতি কিন্তু এখন ভয়ে রয়েছে যে কিভাবে কেউ যাদের পাসপোর্ট ভিসা আছে তারা কিন্তু সোজা পথে প্লেন পথে বা অন্য পথে আসছে, যাদের পাসপোর্ট ভিসা নেই তারা কিন্তু চোরা পথে ভারতে ঢোকার চেষ্টা করছে। একটা বাজে পরিবেশ তৈরি হয়েছে এখন সেখানে, কবে সেটা থামবে তিনি কিন্তু বলতে পারছেন না। তিনি তার মনের জোর, যখন কোনো আইনজীবী চিন্ময় দাসের পক্ষে দাঁড়াননি তখন কিন্তু তিনি একা 74 বছরের একজন বৃদ্ধ, তিনি কিন্তু তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি মনের জোরে তিনি বাংলাদেশ যাচ্ছেন, আবার 2 তারিখে তিনি বাংলাদেশ পৌঁছে যাবেন এমনটা তিনি জানাচ্ছেন। তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছেন, তার উপরে যে ধরনের হেনস্থা করা হয়েছে আদালতের মধ্যে, তাকে যেভাবে আইনজীবীরা তাকে ধাক্কি থেকে শুরু করে তিনি তার তিক্ত অভিজ্ঞতা দেখেছেন যে আদালতে কখনো আইনজীবীদের মধ্যে এরকম হবে বা এরকম একটা পরিবেশ তৈরি হবে তিনি কিন্তু ভাবতেই পারছেন না। তার বাংলাদেশি জন্ম, তিনি চট্টগ্রামের বাসিন্দা, তিনি কিভাবে এইভাবে আতঙ্কিত বলছে। আমি নিজের দেশে বলছি এরকম বইমাত্র ব্যবহার শুরু হয়ে গেছে সেখানে, এখন তিনি সেখান থেকে কিভাবে বেরিয়ে এখন ইন্ডিয়া এসেছেন শুধু চিকিৎসার জন্য। তার মনে এতটাই জোর, তিনি কিন্তু আবার যাচ্ছেন এবং তিনি আইনজীবী হয়ে সেখানে যাবেন। পুলিশ তাকে সাহায্য করে নিয়ে সেটা কিন্তু অকপটে স্বীকার করলেন। শুধু তাই নয়, সাধারণ মানুষ কিছু তার পক্ষে আছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না। একের সঙ্গে অন্যের সঙ্গে একজনের কিন্তু দূরত্ব অনেকটা তৈরি হয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে কি হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। ধন্যবাদ অরুণ। চিন্ময় প্রভু হলো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, কিন্তু ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি করে দমাতে হয়, ওনার বিরুদ্ধে মামলা করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন এটা তো একটা বিচার হবে, বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে। তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট, তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে? কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে। এটা কি একটা দেশের সম্মান রইল? আমি চিন্ময় প্রভুর জন্য যেহেতু ওকালতনামা দিয়েছি, আমি লড়াই করে যাব ওনার বেল না হওয়া পর্যন্ত। আমি সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে থাকবো, সুপ্রিম কোর্টে থাকবো, উনি আলটিমেটলি মুক্তি পাবেন। বাংলাদেশে বিজয় দিবসের আগেও ফের ভারত বিদ্বেষের বিষ, বিশ্বজোড়া চাপের মধ্যে ফের হম্বিতম্বি ছাত্রনেতা সার্জিজ আলমের। কোন দেশের লেজুর নয়, কুদৃষ্টি দিলে উচিত শিক্ষা, আস্ফালন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদকের। এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়েও আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। বিন্দুমাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দুমাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই শকুনের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। শেখ হাসিনাকে ফেরতের দাবি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবেরও। যারা যুদ্ধাপরাধী তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, 24 সালের যুদ্ধাপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যদি ভারতের দায় থেকে থাকে, সম্মান থেকে থাকে, অবিলম্বে ভারত গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাছে সুপর্দ করবে। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ প্রতিদিনই সুর চড়াচ্ছেন সে দেশের কট্টরপন্থীরা, বারবার দিচ্ছেন হাস্যকর সব হুমকি। সোমবার 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালে এই দিনেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, যার পিছনে বড় অবদান ছিল ভারতের। অনেক ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হন। এসব ইতিহাস ভুলে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষের বিষ।
5ই আগস্টের পরে মনে হয় নাই, এই 10 দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতার ইতিহাসে কে তথাকথিত 71-এর স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামির জিঞ্জিরে, পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ। অথচ এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয়। ভারতের বিরুদ্ধে কি দেয়? এখন না কিছুটা মনে হয় স্বাধীন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে, সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার। এর একসময় সমাধান হবেই। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। 1 অক্ষর 1 ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই, ঠিক আছে? যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে। কট্টরপন্থীদের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও। ভারতের এই কূটকৌশলের মধ্যে আমরা নিষ্পেষিত হয়েছি। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে LGBT সমাজের সৈনিকরা কক্ষিণ কালেও জয়লাভ করতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়েছে আর এক দেশে ট্রিটমেন্ট নিতে যায়? এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে। এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে মরতে হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। গত আগস্ট থেকে শেখ হাসিনা দেশ ছাড়া। তিনি বাংলাদেশ ছাড়তেই সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়। এরপর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেও বারবার সৌহার্দ্যের বার্তা দিয়েছে ভারত। বিদেশ সচিব ঢাকায় গিয়ে বৈঠক করেছেন, বিদেশমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা এর মূল্য বুঝছেন না। তাদের গলায় শুধুই হুঙ্কার। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। সমস্ত হিন্দু এবং সনাতনীদের বলবো, আমরা সবাই একসঙ্গে মিলে তার প্রতিবাদে নামবো। প্রয়োজনে বাংলাদেশে ওই ইউনিট সরকারের ঘাট ধরে গদি থেকে নামিয়ে হিন্দুদের আমরা তারা যাতে সুরক্ষা পায় এবং তারা সঠিকভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভারতের চাপের মুখে সম্প্রতি সুর নরম করে বাংলাদেশের ইউনূস সরকার। সে দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকেও নিশানা করেছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। নিউজ 18 বাংলা। আজ বাংলাদেশের 54তম বিজয় দিবস। ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালিত হলো। বাংলাদেশ থেকে 9 জন মুক্তিযোদ্ধা এসেছেন কলকাতায়। 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের সেনা আত্মসমর্পণ করে। 71-এর 16 ডিসেম্বর জন্ম হয় স্বাধীন বাংলাদেশে। আর এই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করে ভারতীয় সেনাবাহিনী। পদ্মা পাড়ের হিংসার নিন্দায় সরব হয়েছেন বাংলাদেশের 9 জন মুক্তিযোদ্ধাও। পিস লাভিং পিপল না, তারা দুই একটা হোস্টাইল, তারা সংখ্যায় খুবই কম। এটা মনে হয় এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। দে আর ভেরি ফিউ ইন নাম্বার। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু, এই অশান্তি যে খবর আপনারা পান, আসলে এটা কিন্তু সবসময় ওরকম না। ঠিক আছে, এটা পরে দেখা যেতে না এটা পিছনের কোনো ঘটনা এটাই করছে। ঠিক আছে, এটা আসলে ইট ইজ নট লাইক দ্যাট।
এবছর কিছুটা অনিশ্চয়তা ছিল, বাংলাদেশের প্রতিনিধিরা আসবেন কিনা, কিন্তু সব কাটিয়ে সৌহার্দ্যের ছবিটাই ধরা পড়লো আজ এই বিজয় দিবস পালন অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে এক ব্রিগেডিয়ার এসেছেন, তিনি ভারতের আতিথেয়তার কোনো খামতি নেই বলে উল্লেখ করেছেন। শুনুন। আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার মিস্টার আমিন। অন্যবারও অনেকবার এসেছেন কলকাতায়, মানে কোনো ডিফারেন্স পেলেন এবার? না, সেম হসপিটালিটি। সবাই যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব সুন্দর করে কথা বলছেন। সেম হসপিটালিটি, নো চেঞ্জ। মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারতের যে কন্ট্রিবিউশন, সেটা কোথাও গিয়ে অস্বীকার করার একটা চেষ্টা চলছে বা আমরা খবর পাচ্ছি, সেটা কি বলবেন? না, এরকম আমার কাছে কোনো খবর নেই। আমরা সবসময় ভারতের অবদানকে অ্যাপ্রিসিয়েট করি। It was a great support that was given to the Bangladeshi people by Indian Army and the Indian people. আপনি বলছেন যে ভারতের অবদান আপনারা অস্বীকার করেন না, কিন্তু আপনাদের ওই দেশ থেকেই অনেক সময় যেটা আসছে ভারত বিরোধী কথাবার্তা বা দেশের সম্পর্কের পক্ষে যেটা প্রতিকূল, এগুলো আমার মনে হয় না আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে। ঠিক আছে, যদি কিছু থেকে থাকে একেবারেই সাময়িক। হ্যাঁ, সম্পর্কটা ঠিকই আছে এবং ঠিক থাকবে। তো কারা করছে কি করছে এটা খুব একটা জরুরি নয়। হ্যাঁ, আমাদের যে বাইলেটারাল যে সম্পর্কটা রয়েছে এটা সুন্দর থাকবে ইনশাআল্লাহ, এটাই আমাদের কাছে জরুরি। বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লড়াই, বিজয় দিবসে ভারতের বীরদের স্মরণ, এক স্যান্ডেলে ৭১-এর শহীদদের স্যালিউট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর, সেনার বীর গাঁথাকে কুর্নিশ, দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মাল্যদান প্রতিরক্ষা মন্ত্রীর।